নাম মনটাং ভ্যালি। এডিসি ভিলেজ নুনাছড়া, ব্লক মুঙ্গিয়াকামি, মহকুমা তেলিয়ামুড়া, জেলা খোয়াই। রাজ্যের পর্যটন মানচিত্রে মনটাং ভ্যালি নতুন সংযোজন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনটাং ভ্যালি এখন রাজ্যের পর্যটক টানার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইতিমধ্যে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে মনটাং ভ্যালিতে। এখন এই মনটাং ভ্যালি হয়ে উঠেছে ইকো ট্যুরিজমের উৎসস্থল। এই লোভ মানাতে পারছেন না এডিসির স্বাস্থ্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য কমল কলই। কমলের কুনজরে পড়েছে এখন মনটাং ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য। এডিসির স্বাস্থ্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য কমল কলই শেষ এডিসি নির্বাচনের পর মনটাং ভ্যালিতে অনৈতিকভাবে বন দপ্তরের জমি দখল করে রিসোর্ট নির্মাণের কাজ শুরু করেছেন। প্রথম থেকেই বন দপ্তর কমল কলইকে বারণ করে আসছিল, কিন্তু তিপ্রামথার রাজনৈতিক বলে বলীয়মান কমল কলই বন দপ্তরের কথা কর্ণপাত করেননি। মূলত মনটাং ভ্যালিকে কেন্দ্র করেই আশপাশে থাকা জুমিয়া লোকজনের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে কাটা হয়ে উঠেছেন কমল কলই। আদতে জনজাতিরাই যে জনজাতিদের চিরশত্রু, আবারও তার প্রমাণ পাওয়া গেল মনটাং ভ্যালিতে। ইতিমধ্যেই মনটাং ভ্যালিতে নির্বিচারে বন ধ্বংস করেছেন তিপ্রামথার নেতা কমল কলই। মূল্যবান গাছ কেটে তৈরি করেছেন রিসোর্ট। কমল কলই লঙ্ঘন করেছেন ফরেস্ট অ্যাক্ট 1927 ও ফরেস্ট কনজারভেটিভ অ্যাক্ট 1980। প্রদ্যুৎ কিশোরের সেনা কমল কলইকে নোটিশ জারি করেছে বন দপ্তর। কি জবাব দেবেন কমল? নোনাছড়া এডিসি ভিলেজ 18 মুড়া রেঞ্জে অবস্থিত। চাকমাঘাট থেকে প্রায় 17 কিলোমিটার দূরে প্রজা বাহাদুর মলসুম, দত্ত মলসুম পাড়া ও মনটাং ভ্যালির প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য ইতিমধ্যে রাজ্যের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই এলাকাগুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বহু পর্যটক ছুটে আসছে এখানে। ভোরের দিকে সূর্য উদয়ের দৃশ্য, সারাদিন মেঘ ও রোদের ঝলকানি, পরন্ত বিকেলে সূর্যের নৈসর্গিক দৃশ্য রাজ্যের পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে দিনের পর দিন। পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে রোজ। প্রকৃতির কূলে থাকা এই মনটাং ভ্যালি এখন জবরদখল করছেন এডিসির স্বাস্থ্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য কমল কলই। জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস। এখানে মনটাং বলে একটা যে জায়গাটা, এটা আসে যে কাকড়াছড়া, এখানে নুনাছড়া এডিসি ভিলেজ তার আন্ডারে। এখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অনেকগুলো জেএমইউ কমিটির কাজকর্ম চলছে এবং
আপনি যদি যান এর মধ্যে দেখবেন এই যে মন্তাং যে জায়গাটা আমরা জানি সেটা ইকোট্যুরিজম পয়েন্ট অফ ভিউতে খুব সুন্দর জায়গা। আমরা আমাদের যে ফিউচার প্ল্যান, আমরা যেখানে এলিমেন্ট প্রজেক্ট বলে একটা নতুন প্রজেক্ট খুব সহসাই ত্রিপুরাতে চালু হতে যাচ্ছে, বন দপ্তর নোডাল ডিপার্টমেন্ট। তো এই যে এলিমেন্ট প্রজেক্টের আন্ডারে আমরা মন্তাংকে নিয়ে এসেছি এবং আমাদের পরিকল্পনা হচ্ছে সেখানে যে এভিএম কমিটিগুলো আছে তাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট, তাদেরকে ইনভলভ করে এলিমেন্ট প্রজেক্টের আওতায় নিয়ে এসে তাদের সোসিও ইকোনমিক মানকে বাড়ানো, এটা হচ্ছে আমাদের টার্গেট। পাশাপাশি ইকোট্যুরিজমকে একটু বাড়াবা দেওয়া। কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে কমল কলই বলে একজন জনৈক ভদ্রলোক, উনি নিজের মতো করে সেই এরিয়াটাকে ডেভেলপ করছিলেন। বারবার নিষেধ করার পরেও উনি শুনছিলেন না আমাদের কথাগুলো, কারণ এরিয়াটা হচ্ছে প্রজেক্ট এরিয়া ওই কমিটিগুলোর। এই যে মুন্তাং নোনাছড়া এডিসি ভিলেজ, সেখানে আমাদের যে এভিএম কমিটিগুলো তাদের প্রজেক্ট এরিয়ার মধ্যেই এটা আসে। আমাদের কতগুলো নিয়ম আছে, আমরা নিয়মের বাইরে কাজগুলো করতে পারি না। কিন্তু ওই যে কমল কলই, উনি ওনার নিজের মতো। মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস জানিয়েছেন, নিষেধ করা সত্ত্বেও কমল কলই মন্টাং ভ্যালিতে লঙ্ঘন করেছেন বনাধিকার আইন। প্রাথমিকভাবে কমলকে নোটিশ জারি করা হয়েছিল। এখন কমলের উত্তরের অপেক্ষায় রয়েছে বন দপ্তর, তারপরই নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। করে যেটা টোটালি অবৈধ। এখানে আমাদের যে এভিএম কমিটির সদস্য যারা খুবই গরিব জমিয়া পরিবার, তাদের কোনো স্বার্থ নেই, তারা একটা টাকাও সেখান থেকে পাচ্ছে না। কিন্তু কমল কলই তার নিজের দূরবর্তীর জন্য, নিজের অর্থনৈতিক আরও লাভের জন্য উনি এগুলো চালিয়ে যাচ্ছেন। তো শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে অনেকটা যেটা নিয়ম, সরকারি যে নিয়ম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট সেখানে ব্রেক করছেন। সেখানে অনেকগুলো গাছ কাটা গেছে, অনেক মাটি কেটেছেন উনি, সেখানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট উনি ব্রেক করেছেন। তো আমরা নিয়ম মেনেই ওনাকে এখন একটা শোকজ করেছি। এখানে উনি কেন অবৈধভাবে এটা করছেন তার কারণ ব্যাখ্যা করার জন্য। মন্টাং ও তার আশপাশ এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশের কথা শুধু রাজ্যেই নয়, বহির্রাজ্যের পর্যটকদেরও আকর্ষণ করছে। নোনাছড়া এডিসি ভিলেজ এলাকায় 3টি জেএফএমসি কমিটি রয়েছে। বন দপ্তরের উদ্দেশ্য ছিল মন্টাং ও তার আশপাশ এলাকার প্রাকৃতিক মনোরম সৌন্দর্যকে ব্যবহার করে স্থানীয় জেএফএমসি কমিটির সদস্যদের অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন করা। জেএফএমসি কমিটির লোকজন কারা? তারা সবাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনজাতি। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। তাহলে স্পষ্ট
এডিসির স্বাস্থ্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য কমল কলুই নিজেই একজন জনজাতি হয়ে তিনি গরিব জনজাতিদের পেটে অর্থনৈতিক ছুরি মারার ব্যবস্থা করেছেন। এখন দেখার বিষয় জল কতটুকু গড়ায় এবং গরিব জনজাতিদের জন্য মায়া কান্নায় ভেঙ্গে পড়া তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর কমল কলুইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24।